মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ আরেক শিশুর মৃত্যু হয়েছে। ১৪ বছরের এই শিশুটির নাম শাহিল ফারাবি আয়ান। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত রাত ১:৩০টার দিকে তার মৃত্যু হয়। নিহতের চাচা জুনাইদ হাসান জানিয়েছেন, আয়ান মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তারা মিরপুরের মধ্য মণিপুর এলাকার বাসিন্দা। মৃতের বাবার নাম মোহাম্মদ আলী মাসুদ। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জানিয়েছেন, আয়ানের শরীর ৪০% পুড়ে গিয়েছিল। এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, মাইলস্টোন দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসার কি অবস্থা দেখছেন? সবশেষ আমরা যেমনটি জানলাম যে একজন মারা গিয়েছে, আপনার কাছে কি তথ্য রয়েছে? জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন ৩৩ জন ভর্তি রয়েছে, যাদের মধ্যে যে সংবাদে আমরা দেখলাম যে একজন মারা গিয়েছেন গতকাল মধ্যরাতে। এখনও ৩ জনের অবস্থা খুব খারাপ, আইসিইউতে রয়েছে। ৩ জনেই মাইলস্টোনের শিক্ষার্থী, বয়স গড়ে ১৩ থেকে ১৪ বছর। তাদের শরীরের প্রায় ৪০%-রও বেশি পুড়েছে। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন তাদের কিছুটা উন্নতির দিকে নিয়ে আসা যায় কিনা, এবং যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং বিদেশি যে চিকিৎসকরা রয়েছেন এই সিঙ্গাপুর এবং চীনের, তারাও দেখছেন তাদের এবং কীভাবে একটু ভালোর দিকে যাওয়া যায় সেই আপ্রাণ তারা চেষ্টা করে যাচ্ছেন। একটু ভালো খবর হচ্ছে যে হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদের ১২ জন এখন যারা রয়েছেন প্রায় মোটামুটি সুস্থ হয়ে গেছেন। চিকিৎসকরা বলছেন এই কয়েকদিন ধরে যে আমরা দেখছি যে 2 জন করে রিলিজ দেওয়া হচ্ছে ছাড়পত্র, আজকেও কয়েকজনকে দিতে পারে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার জানাচ্ছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অগ্নিদগ্ধদের চিকিৎসার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।